আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে আশা করি এই মেয়েটাকে একবার হলেও দেখে থাকবেন। এর নাম হলো সাবিত্রী দেউরি। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বলে নিজেকে দাবি করেন, কিন্তু সে কিরকম কন্টেন্ট বানায় আশা করি বুঝতেই পারছেন। রিসেন্টলি এর নামে একটা কোর্ট থেকে নোটিশ আসে আর থানায় হাজিরা দেওয়ার জন্য বলে। অনেকেই মনে করেছেন তাকে হয়তো জেলে দেওয়া হয়েছে কিংবা অন্য কিছু, কিন্তু আসলে কি হয়েছে চলুন প্রথম থেকে জানি। দেখুন, বাংলায় অনেক ছেলে মেয়ে আছে যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করে বেশ মোটা অঙ্কের টাকা ইনকাম করে, কিন্তু এদের থেকে অনেক বেশি টাকা ইনকাম করে কিছু বৌদি, যারা কন্টেন্টের নামে শুধু নাভি, বুকের ভাঁজ ইত্যাদি দেখিয়ে আর কোমর তলিয়ে বেশ ইনকাম করে এই জেনুইন ক্রিয়েটারদের থেকে। কারণ আর যাই হোক না কেন, মানুষ শেখার চাইতে দেখতে বেশি ভালোবাসে, আর যদি সেইগুলো আবার শরীর গরম করে তাহলে তো কোনো কথাই নেই। আর এই জিনিসটাই কাজে লাগিয়ে কিছু মেয়ে আর কিছু বৌদি হাজার নয় মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর তাদের মধ্যেই একজন হলো এই মহিলা সাবিত্রী, যাকে সাবিত্রী নামে বেশিরভাগ মানুষ না চিনলেও রাশিয়ান ভাবি বা রাশিয়ান বৌদি হিসাবে সবাই বেশি চেনে। যেহেতু সবাই এনাকে রাশিয়ান বৌদি বলেই জানে, তাই এবার বাকি ভিডিওটুকু তাকে আমি সেই নামেই ডাকছি। রাশিয়ান বৌদি বেশিরভাগ ভিডিও নিজের শরীর দেখিয়ে বানিয়ে থাকে, যেগুলো ফেসবুকে আর ইনস্টাগ্রামে পোস্ট করে, কিন্তু ইউটিউবে একটু সভ্যভাবে ভিডিও আপলোড করে আর ব্লগ ভিডিও পোস্ট করে। কারণ তিনি এটা ভালো করেই জানে ইউটিউবে এইরকম ছ্যাবলা মার্কা ভিডিও চলবে না, তাহলে স্ট্রাইক চলে আসতে পারে বা কমিউনিটি গাইডলাইন আসবে। আর ঠিক এই কারণেই রাশিয়ান বৌদির সেই রকম ভিডিওগুলো আপনাদের আমি দেখাতে পারছি না, কারণ না হলে আমারও স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন আসতে পারে। আপনার দেখার ইচ্ছা হলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে গিয়ে তার নাম সার্চ করে দেখে নিতে পারেন তার ভিডিওগুলো কীরকম। যেহেতু তার ভিডিও একটু বেশি অশ্লীল দিকেই চলে যাচ্ছে আর সেটা আমাদের সমাজের জন্য খারাপ হতে পারে, তাই এই ভদ্র মহিলা যাকে আপনি স্ক্রিনে দেখছেন ইনি একটা কমপ্লেন করেন, যার কারণে সাবিত্রীকে থানাতে হাজিরা দেওয়ার জন্য বলা হয়। আর সাবিত্রী বৌদি বা রাশিয়ান বৌদি সেই থানাতে গিয়ে হাজিরা দিয়েও আসে আর নিজের ভিডিওর ব্যাপারে এক্সপ্লেন করে। এবার যেহেতু তিনি 18 বছরের বেশি, তাই তিনি নিজের স্বাধীনতার বাহানায় আর দেশের জুডিশিয়ারির আইন হিসাবে ছাড় পেয়ে যায়। আর এই অ্যাডভোকেট মহিলার সাথে কিছু কথা কাটাকাটি হয় আর বিষয়টা একটা কন্ট্রোভার্সির রূপ নেয়। এখন বর্তমান সময়ে দুজনেই দুজনের মতো কাদা ছিটাছিটি করছে, কিন্তু আপনি একজন দেশের সজাগ নাগরিক হিসাবে মন থেকে কোনো দিনও রাশিয়ান বৌদিকে সাপোর্ট করতে পারবেন না, কারণ হলো তার ভিডিও সত্যি সমাজ খারাপ পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এইখানে একটা কথাও বলা দরকার যে এখন বর্তমানে সমাজটাও তাই হয়ে দাঁড়িয়েছে। এরা সবার সামনে এমন ভাব করে কথা বলে যেন সব চাইতে ভদ্র মানুষ তিনি, কিন্তু একা থাকলে এরাই নিজের চোখ জোড়াতে এইসব ভিডিও দেখে থাকে। তা না হলে এত ভিউজ এরা পায় কি করে? আর সমাজ এইসব ভিডিও দেখে বলেই তো এইসব মেয়েরা এইরকম ভিডিও বানানোর আরো বেশি উৎসাহ পায়। আরেকটা মজার বিষয়, এইসব মেয়েদের স্বামীরাও জানি না কোন ধাতুর মানুষ বউকে দিয়ে টাকা কামানোর জন্য এতটা নিচে নামতে দেয়। যখন একটা মেয়ে বউ হয়ে অন্যের ঘরে যায় তখন খুব সুন্দর করে ঘুমটায় ঢাকা লজ্জা মুখ নিয়ে আসে, কিন্তু সেই মেয়ে কিছুদিন যাওয়ার পর স্বামীর ঘরে টাকা ইনকামের বাহানায় সেই ঘুমটা তো খুলেই তার সাথে সাথে ব্লাউজ, শাড়ি এইসবও খুলতে শুরু করে। আর স্বামীরাও সেই রকম, তাতে কোনো বাধাও দেয় না, কারণ তারাও জানে যে এরকম করলে আমার বউও টাকা রোজগার করবে। আর এইসব টাকার মোহতে পড়েই স্বামীরা আজও অব্দি চুপ আছে এইসব মেয়েদের। এইখানে আপনি কাকে কতটা দোষ দিবেন আশা করি বুঝতেই পারছেন।